একটা রিলেশনশিপে একটা মেয়ের সাথে সাথে একজন পুরুষেরও জানা উচিত যে কোন কোন রুলস ফলো করলে রিলেশনশিপটা অনেক সুন্দর হবে। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে রিলেশনশিপে আসলে বা তার সেই রিলেশনশিপে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনোই আগে থেকে প্রিপ্ল্যান্ড হতে পারে না। কিন্তু আমরা যদি কিছু রুলস আগে থেকে জেনে সতর্ক হয়ে যাই, তাহলে সেই ভুলগুলো করা থেকে নিজেকে হয়তো আটকাতে পারবো। আজকে সেই কারণেই আমি একটা রিলেশনশিপে একটা পুরুষের কোন 3টে কাজ একেবারেই করা উচিত নয়, আজকে আমি সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। জীবনে চলার পথে না কিছু কিছু রুলস বা রেগুলেশন এগুলো মেনে চলতেই লাগে। রুলস রেগুলেশন নিয়ে যদি পড়ে থাকো তাহলেও যেমন চলবে না, সেরকম আবার একটা সম্পর্ককে শুধুমাত্র ইমোশনাল দিক থেকে যদি তুমি অ্যাটাক করো তাহলেও চলবে না। কারণ লাইফে প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু ভীষণভাবে দরকার। আগে সবসময় চেষ্টা করবে এইটা ভাবার বা এইটা কনফার্ম করার যে এই রিলেশনশিপটার মধ্যে যেমন প্র্যাকটিক্যাল ব্যাপারটাও রয়েছে, সেরকম কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়ে কথা বলবো। নাম্বার 1, কখনো তুমি তোমার পার্টনারের সাথে খারাপ ব্যবহার করো না, তাকে অপমান করে কথা বলো না। দেখো, রিলেশনশিপটাতে যেমন কন্ট্রিবিউশনটা তোমারও রয়েছে, সেম একইভাবে কিন্তু তোমার পার্টনারের কন্ট্রিবিউশনও রয়েছে। তো সে কি চাইছে, তার কি ভালো লাগছে, তার কি খারাপ লাগছে, এই প্রত্যেকটা জিনিস দেখাটাও কিন্তু তার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সে তার দায়িত্বটাকে পালন করুক, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু মাথায় রাখুক এবং তার সাথে খারাপ ব্যবহার যাতে না করে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কারণ দেখো, খারাপ ব্যবহারটা আজকে সে একটা মেয়ে, বিশেষ করে একটা মেয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার কিন্তু একসেপ্ট করে নিতে পারবে, কিন্তু তার প্রিয় মানুষটার কাছ থেকে কিন্তু কোনোরূপ খারাপ ব্যবহার কিন্তু সে কখনোই এক্সপেক্ট করতে পারবে না। তার সাথে খারাপ ব্যবহার করো না, তাকে অপমানজনিত কোনো কথা বলো না, দেখবে রিলেশনশিপটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। নাম্বার 2, কখনো তাকে মিথ্যে বলো না। দেখো, সত্যি এমন একটা জিনিস না যেটা মিথ্যেকে ছাপিয়ে একদিন না একদিন ঠিক বেরিয়ে আসে। তাই কখনো নিজের পার্টনারকে মিথ্যে বলো না, চেষ্টা করো সবসময় সত্যি কথা বলার। দেখো, সত্যি যতটাই কার্ভি হোক না কেন, সত্যি যতই তেতো হোক না কেন, সেটাতে খারাপ লাগাটা একদিন দুদিন ক্ষণিকের। কিন্তু আজকে মিথ্যে বলতে 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 ভালো লাগা তৈরি করতে করতে যখন আলটিমেটলি জানতে পারবে যে না, এটা ভুল বা মানে এই জিনিসটা সে, তোমার পার্টনার তোমাকে যেটা বলেছে সেটা ভুল বলেছে, মিথ্যে বলেছে, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে যে কষ্টটা তোমাদের হবে, যে খারাপ লাগাটা তোমাদের তৈরি হবে, সেখান থেকে অন্ততপক্ষে কিছুটাও রিলিফ অবশ্যই পাওয়া যাবে। তো নিজের পার্টনারকে দ্বিতীয় দিন মিথ্যে বলো না, সত্যি খারাপ হোক কঠিন হোক তাও সেটাই বলো। নাম্বার 3, তুমি তাকে সময় দাও। দেখো, তোমার টাইমটা একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তুমি এটা ভেবো না যে তুমি একমাত্র পৃথিবীতে যে কাজ করো, সেও কিন্তু কাজ করে। এবং সে যদি তোমার এক কথায় তোমার সাথে দেখা করতে বা তোমায় টাইম দিতে, তার নিজের সমস্ত কাজ কমপ্লিট করে বা সমস্ত কাজ ফেলে রেখেও তোমাকে সময় দেওয়ার জন্য সে যদি ছুটে আসতে পারে, তাহলে তোমারও উচিত তাকে টাইম দেওয়া। তোমারও উচিত তার জায়গাটা বোঝা, তার সিচুয়েশানটা বোঝা, সে কেন তোমার কাছ থেকে টাইম চাইছে, সে যদি সে না পারে তাহলে সে কেন সে পারছে না, এই প্রত্যেকটা জিনিসই বোঝার দায়িত্ব কিন্তু তোমাদের। সেও হাজার ব্যস্ততার মাঝখানে তোমাকে টাইম দেবে বলে আজকে কিন্তু, বা এই রিলেশনশিপটা তোমাকে টাইম দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে টাইম দেওয়া, ইট মিনস এই রিলেশনশিপটাকে টাইম দেওয়া। তো এই রিলেশনশিপটাকে টাইম দেওয়ার জন্যে সে যদি নিজের সব কিছুকে ত্যাগ করে আসতে পারে, তাহলে আমি বলবো তোমারও সেটাই করা উচিত। নিজের কাজের ফাঁকেও, হাজারো ব্যস্ততার ফাঁকেও তোমার ওয়াইফ বলো বা গার্লফ্রেন্ড বলো, তাদেরকে সময় দাও। তাদের শুধুমাত্র সময় দেওয়া মানেই ঘুরতে যাওয়া তা নয়, সময় দেওয়া মানে পাশে বসে দুটো কথা বলা,
সারা দিন কী হয়েছে না হয়েছে বা সারা সপ্তাহ কী হয়েছে না হয়েছে সব কিছু নিয়ে এসে কথা বলা। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট। তো বোঝা গেল 3টে রুলস কিন্তু পুরুষদের অবশ্য করেই মেনে চলতে হবে, এবং এই 3টে রুলস যদি পুরুষরা মেনে চলে তাহলে কিন্তু মানে সব কিছুই ভীষণ ভালোভাবে হবে অবশ্যই। এই 3টে রুলস যেমন মানে একটা রিলেশনশিপে একটা ছেলের মেনে চলা উচিত, অ্যাকর্ডিংলি দেখতে গেলে একটা মেয়েকেও কিন্তু সেম জিনিসগুলি মেনে চলতে হবে। কিছু কিছু ডিফারেন্সিয়েশন রয়েছে অবশ্যই। তো অবশ্যই নিজের লাইফে, নিজের পার্সোনাল লাইফে, নিজের প্রফেশনাল লাইফ, এই দুটোকে এক করো না। পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ প্রফেশনাল লাইফ। তো এই প্রফেশনাল লাইফের জন্য নিজের পার্সোনাল লাইফটাকে হ্যাম্পার করো না। সময় দাও, টাইম দাও, নিয়ে ঘুরতে যাও, অবশ্যই দেখবে রিলেশনশিপটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।